আচ্ছা, বলুন তো একটা কথা। ধরুন আপনি কোনো রেসে নাম দিয়েছেন। আমি সেটাই একটু আগে চিন্তা করছিলাম। ধরুন আপনি কোনো রেসে নাম দিয়েছেন এবং নাম দেওয়ার পর আপনি ভেতরে আপনার কাঁপছে, আপনি একদম তৈরি, কিন্তু ওই ভেতরের কাঁপুনিটার জন্য আপনি আর দৌড়াতে পারলেন না। দেখা গেল যে হয়তো যে আপনার থেকে অনেকটা বয়সে কম, বা হয়তো একটু হাইটে কম, হ্যাঁ, বা একটু দুর্বল গোছের, সে দৌড়ে পৌঁছে গেল। তাহলে এটাকে আপনি কি বলবেন? এক্স্যাক্টলি, মানে এটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাসের অভাব। আজকে আমার নমস্কার, আগমনীর ক্লাসরুমে আপনাদের স্বাগত জানাই। আজকে আমার আলোচনার বিষয় হলো সেলফ এফিকেসি। তো সেলফ এফিকেসি কি? সেলফ এফিকেসি হচ্ছে যে আমি কিছু করতে পারি। হতে পারে আমার কোনো ধরুন আর্থিক দুর্বলতা রয়েছে, হতে পারে আমার শারীরিক দুর্বলতা রয়েছে, হতে পারে আমার মানসিক দুর্বলতা রয়েছে, কিন্তু আমার যেন এই মানসিক দুর্বলতা মিন্স মানে ধরুন যে হয়তো আমি স্মৃতিশক্তি কম আর কি, সেই অর্থে মানে করছি। তো কিন্তু আমার এই কনফিডেন্সটা থাকবে যে আমি পারবো, আই ক্যান ডু ইট। এইটা যদি থাকে তাহলে আপনার যতই প্রতিবন্ধকতা থাকুক আপনি কিন্তু আপনার টার্গেটে রিচ করবেন। তো এইটাকেই বলছে সেলফ এফিকেসি। অর্থাৎ কি না, যেটার মাধ্যমে আপনি আপনার কাজে সফল হচ্ছেন, শত প্রতিবন্ধকতা সত্ত্বেও আপনার যে দৃঢ়তা, আর এই দৃঢ়তাকে যদি আপনি আটকে রাখেন তাহলে দেখবেন আপনার সমস্ত কাজ কিন্তু আটকে গেছে। সব কিছু আছে আপনার, আপনি ভীষণ যোগ্য, আপনি মানসিকভাবে, শারীরিকভাবে, সব দিক দিয়ে আপনার টাকা পয়সা, সময় সব আছে, কিন্তু তবু আপনি কিছু করে উঠতে পারবেন না যদি আপনার এই সেলফ এফিকেসির অভাব থাকে। এবার চলে আসি সেলফ এফিকেসির চারটে দিক। দিক থেকেও বড় কথা হচ্ছে চারটে ধরন যেখান থেকে আমরা সেলফ এফিকেসিটা গেইন করতে পারি। প্রফেসর ব্যান্ডুরা 1997 সালে সেলফ এফিকেসির ওপর কাজ করেছেন। তিনি বলছেন যে চারটে সোর্স থেকে আমরা এই সেলফ এফিকেসি গেইন করতে পারি। নাম্বার 1 বলছেন যে মাস্টার এক্সপিরিয়েন্স। মাস্টার এক্সপিরিয়েন্স কি? যে না, ওই আমাদের এক বাঙালিদের চলতি কথায় আছে না, যে কেউ ঠেকে শেখে আর কেউ দেখে শেখে। তো ওই ঠেকে শেখাটা হচ্ছে মাস্টার এক্সপিরিয়েন্সে। যখন আপনার দেয়ালে পিঠ ঠেকে যাবে আর কোনো উপায় নেই, তখন আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ, সেটা একদম প্রবল উদ্যমে, হ্যাঁ, যে যতই আপনার আর কিছু প্রতিবন্ধকতা থাকুক আপনি পুরো উদ্যমে এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন, এটাকে বলা হচ্ছে মাস্টার এক্সপিরিয়েন্সেস। নেক্সট কি হচ্ছে? ওই যে আমাদের বলে যে দেখে শেখা। দেখে শেখাটা কি না, যখন সেটা হচ্ছে ভিকারিয়াস এক্সপিরিয়েন্স। ভিকারিয়াস এক্সপিরিয়েন্সটা কি না, যেটা হচ্ছে কি, ধরুন আমি দেখলাম যে আপনার জীবনের পরিণতিটা কি হয়েছে, সেটা দেখে আমি শিখে নিলাম যে না, আমাকে এটা করে নিতে হবে, না হলে ওনার মতো আমার দশাটা হবে। তো এই যে এইটাকে, এটাও এক প্রকার, কিন্তু এখান থেকেও আমরা কিন্তু সেলফ এফিকেসিটা গেইন করতে পারি। নেক্সট যেটা হচ্ছে ভার্বাল, অর্থাৎ আপনাকে যদি কন্টিনিউয়াস কেউ মানে মানসিক সাপোর্ট দিতে থাকে, আপনাকে সব সময় একটা ভোকাল টনিক দিতে থাকে, হ্যাঁ, আপনাকে বলতে থাকে যে আপনি পারবেন, আপনি পারবেন, আপনি পারবেন, এই যে আপনাকে কন্টিনিউয়াস স্পোক করা, এইটাকে হচ্ছে বলা হচ্ছে, এটাও কিন্তু এক প্রকার সোর্স এফিকেসির। নেক্সট যেটা হচ্ছে ফিজিওলজিক্যাল এফিকেসি। ফিজিওলজিক্যাল এফিকেসি কি না, একজন কেউ আছেন যিনি আপনার সঙ্গে সর্বক্ষণ রয়েছেন, আপনার সমস্ত
প্রতিবন্ধকতাগুলো দূর করে দিয়ে আপনাকে একদম সোজাভাবে কাজে এগিয়ে দিচ্ছে এবং যার ফলে আপনি সমস্ত কিছু করে উঠতে পারছেন, সেটাকে বলা হয় ফিজিওলজিক্যাল সোর্স। দেন চলে আসি যে সেলফ এফিকেসির মাধ্যমে আমরা কি করে আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো, সেটা হচ্ছে প্রথমে আমাদের গোল সেট করে নিতে হবে। নাম্বার 1, এটাকে 5টা আমরা এভাবে মানে সেলফ এফিকেসির মাধ্যমে আমরা আলটিমেট জয়ী হতে পারি। নাম্বার 1 হচ্ছে কি যে না সেট অ্যাচিভেবল গোলস, যে না আমাদের গোলটা ঠিক করে নিতে হবে। তারপরে হচ্ছে ব্রেক টাস্ক ইনটু স্মলার স্টেপ। এক লাফে গাছে ওঠার কোনো দরকার নেই, ওতে পড়ে হাত পা ভাঙার সম্ভাবনা আছে। স্টেপ বাই স্টেপ উঠুন। যে ওই যে ধরুন আপনি একবারে পারছেন না, ওর জন্য নিরুৎসাহ হওয়ার দরকার নেই, একটু তো পেরেছেন। একজন তো আপনাকে বলছে যে না ভালো হয়েছে, ভালো লাগছে, এটাই কম কি? এই একটা একটা করে, অর্থাৎ বিন্দু বিন্দু করে সিন্ধু করুন, একবারে দরকার নেই। নেক্সট হচ্ছে যে ভিজুয়ালাইজ করা, যে আপনি আপনার মানে 3 নম্বর হচ্ছে ভিজুয়ালাইজ করা। আপনি আপনার সাফল্যকে ভিজুয়ালাইজ করুন, তাহলে দেখবেন আপনি অনেকটা মানসিকভাবে সে জায়গায় পৌঁছে গেছেন। তারপরে হচ্ছে যে আপনি কাউকে জীবনের আদর্শ করতে পারেন, যে একে দেখে আমি হয়তো তিনি খুব একটা সময় স্ট্রাগল করেছেন, করে করে আলটিমেট সে তার জায়গায় পৌঁছেছেন বা তার গোলটা অ্যাচিভ করেছেন। তো সেই জায়গাটাকে তাকে আপনি আপনার আদর্শ করে এগিয়ে যেতে পারেন। সবসময় পজিটিভ কথা বলুন, আমি পারবো, আমি পারবো, আমার হবে। কখনো বলবেন না আমি পারবো না, সবসময় বলুন আমি পারবো, আমার হবে। তাহলেই দেখবেন একদিন না একদিন ঠিক হবে। হয়তো কারোর 5 বছরে হচ্ছে, আপনার 10 বছরে হবে, কিন্তু দেখবেন আলটিমেট হবেই, না হয়ে কোনো উপায় নেই। নেক্সট হচ্ছে যে অ্যাকসেপ্ট অ্যান্ড লার্ন ফ্রম ফেলিওর। মানে কি, আপনি ধরুন আমার কথাই বলি, আমি একদমই মানে খুব দৌড়াদৌড়ি করতে পারি এরকম নয়। এবার আমাকে যদি প্রচুর স্পিডে দৌড়াতে হয়, প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে আমি পড়ে যাব হোঁচট খেয়ে। কিন্তু কি হবে সেখানে, যদি আমি ভয়ে, সেই জন্য আমি হোঁচট খেয়ে পড়ে যাচ্ছি, এই ভয়ে যদি আমি পিছিয়ে আসি আর আমি নিজের যে সত্যটা, নিজের অক্ষমতাটা, যে আমি একবারে পারি না, এটা আমাকে স্বীকার করতে হবে। আমার যে ফেলিয়ারটা, যে আমি পড়ে যাব, আমি পড়ে গেলাম, এটাকে স্বীকার করে নিয়ে আবার ফার্দার রেডি হওয়া, এটাও কিন্তু একটা দিক। যতক্ষণ না আপনার সেলফ অ্যাকসেপ্টেন্স থাকছে না, আপনি আপনার ফেলিয়ারকে মেনে নেবেন না, ততক্ষণ কিন্তু আপনি এগোতে পারবেন না। কারণ নিজের দ্রষ্টুতি না ধরলে কখনোই বেটারমেন্টের দিকে যাওয়া যায় না। নেক্সট হচ্ছে কি না, কেউ আপনাকে ওই যেটা একটু আগেও বলছিলাম, যে কন্টিনিউয়াস আপনাকে ভোকাল টনিক দিয়ে যাচ্ছে, যখনই আপনি ভেঙে পড়ছেন তখনই আপনাকে সাপোর্ট দিচ্ছেন, তো সেক্ষেত্রেও কিন্তু ওইভাবেও আপনি কিন্তু তিল তিল করে আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। এবার চলে আসি 4টি দিকের কথা। একটা হচ্ছে আপনাকে একভাবে আপনার লক্ষ্যে পড়ে থাকতে হবে। হতে পারে আপনি ফেলিয়ার হচ্ছেন, হতে পারে আপনাকে লোকে নিয়ে হাসাহাসি করছে, হতে পারে আপনাকে নানা রকম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, প্রতিবন্ধকতার সম্মুখীন, কিন্তু আপনার কাজে আপনাকে লেগে থাকতে হবে। 2 হচ্ছে আপনি ফিরে গেলে হবে না, কিন্তু 2 হচ্ছে পারসিস্টেন্স বা কনসিস্টেন্সি। মানে কি, যে না ধরুন আজকে আপনি হয়তো কোনো বড় ধরুন অঙ্কের কম্পিটিশানে যোগ দেবেন, তো সেখানে আপনি রোজ ম্যাথ প্র্যাকটিস না করে আপনি আজকে করলেন, ও ঠিক আছে আমি তো পারছি, আবার 3 দিন পর 3 দিন পর আবার প্র্যাকটিস করলেন। এই যে করছেন, এতে কিন্তু আপনার ডেভেলপমেন্ট হবে না। যে কোনো কাজে কনসিস্টেন্সি থাকতেই হবে।
একভাবে, মানে আমার ঠাকুমা বলতেন, বাংলাদেশের মানুষের ভাষা আর কি, হ্যাঁ, যে লাইগা থাকলে মাইগা খেতে হয় না। অর্থাৎ কোনো কাজে যদি কনসিস্টেন্সি থাকে তাহলে সে কাজে আপনি সফল হবেই, হ্যাঁ, হবেনই। নেক্সট হচ্ছে এক্সপ্রেস ইন্টারেস্ট, যে না আপনি আপনার স্বার্থটাকে প্রকাশ করুন, হ্যাঁ, সবার সামনে করতে হবে না, কিন্তু আপনার নিজের কাছে নিজে বলুন আপনি কেন কাজটা করতে চাইছেন, কেন কাজটা করছেন, এখান থেকে আপনি কি এক্স্যাক্টলি পেতে চাইছেন, হ্যাঁ। তো সেটা যে শুধুমাত্র আমার আত্মসন্তুষ্টি, না টাকা পয়সা, না অন্য সম্মান, কি পেতে চাইছেন এক্স্যাক্টলি, সেটা নিজের কাছে, মানে লোককে বলে বেড়ানোর দরকার নেই, সেটা নিজের কাছে প্রকাশ করুন। নেক্সট হচ্ছে যে বুঝে নিন যে আপনি যেটাকে পেতে চাইছেন সেটা পেতে গেলে, আপনি তো আপনার ক্ষমতা জানেন, সেটা পেতে গেলে আপনার কতটা শক্তি বা এনার্জির দরকার, কতটা মনোবল দরকার, বা কতটা সময় দরকার, সেটা আপনি বুঝে তারপরে সেটাকে আপনি উদ্দেশ্যে লেগে পড়ুন। তাহলে কি হবে, আপনি যখন ফেলিয়ার হবেন তখন আপনি হতোদ্যম হয়ে পড়বেন না। এবার চলে আসি এই সেলফ এফিকেসির সাথে আমাদের সোশ্যাল বা এনভায়রনমেন্টের কি সম্পর্ক। সেলফ এফিকেসি কি করছে না, একজন মানুষকে কনফিডেন্ট তৈরি করছে, তার কর্মক্ষমতা বৃদ্ধি করছে, তাকে মোর ইন্টিগ্রেটেড করছে, তার ফলে তার ব্যক্তিত্ব, আচার আচরণ সমস্ত কিছু পাল্টে যাবে। এই পাল্টে যাওয়ার ফলে কি হবে, সমাজের প্রতি তার কাজকর্মও অনেক পরিবর্তন হয়ে যাবে, তার অনেকটা, তার যে সমাজের প্রতি যদি ঔদাসীন্যতা থাকে সেটাও কেটে যাবে। তো তিনি একজন দায়িত্ববান সামাজিক হয়ে উঠবেন। একই সাথে দেখা যাবে যে পরিবেশের সমস্যাগুলোও ওনাকে নাড়া দেবে এবং তিনি সেক্ষেত্রে সচেতন হয়ে উঠবে। তো পরিবেশকে বাঁচানোর জন্য তিনি দেখা যাবে যে একইভাবে সক্রিয় হয়ে উঠছে। তাই শুধুমাত্র এক সেলফ এফিকেসি একটা মানুষের জীবন শুধু নয়, সোসাইটি এবং এনভায়রনমেন্ট সমস্ত কিছুকে চেঞ্জ করে দিতে পারে। আর সোশিও স্ট্রাকচার যদি চেঞ্জেস হয়, এনভায়রনমেন্ট যদি চেঞ্জেস হয়, ইকোনমি চেঞ্জ হতে বাধ্য, যেটা আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্টকে কি করবে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই প্লিজ নিজের সেলফ এফিকেসি বাড়ান, নিজে ভালো থাকুন, নিজের উদ্দেশ্য পূরণ করুন, আর একেবারে লেগে থাকুন, আর তার ফলে আপনার তো ভালো হবেই, আর সমাজের ভালো হবে, পরিবেশের ভালো হবে। সুতরাং আজকে মতো এটুকুই রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ স্কিপ করবেন না, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখবেন।